হযরত মূসা আলাইহিস সালাম একদা বনী ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, বরং দুসাগরের মধ্যখানে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? কখনো এভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থালিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থালিতে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রের সুড়ঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরের দিন সকালে হযরত মূসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো রূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউসা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। বর্ণনাকারী বলেন, পথটি মাছের জন্য ছিল একটি সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মূসা আলাইহিস সালাম। খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরায়েলের বংশীয় মূসা? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দেবেন। খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মূসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মূসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। তখন তারা দুজনে নৌকায় চড়লেন। তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, আমারও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি গ্রাস করেছে। তখন খিজির আলাইহিস সালাম একটি কোরাল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন। মূসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। দেখলেন তিনি কোরাল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মূসা আলাইহিস সালাম এর পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির আলাইহিস সালাম ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন।
হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন, আপনি খুবই খারাপ একটি কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার মতো হয়েছিল, বেঁকিয়ে গিয়েছিল। হযরত খিজির আলাইহিস সালাম প্রাচীরটি মেরামত করে দাঁড় করিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই বস্তির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করলো, অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এক্ষুনি যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অর্জন করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। আর বালকটি সূচনা লগ্নেই ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুইজন এতিম বালকের, এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎ, সুতরাং আপনার পালনকর্তা দয়া পরবেশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজে ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি এই হলো তার ব্যাখ্যা।